এখন শুধু টাকা পয়সা গয়নাগাটিগুলো নিয়ে এখান থেকে বেরোতে পারলেই বাঁচে। দেখি তো দলিল ঠিক আছে তো? হ্যাঁ, সবই ঠিক আছে। হেই যা, এত কিছুর ভিতরে আমি আমার জানকে ফোন দিতেই তো ভুলে গেলাম। হ্যালো জান। হ্যাঁ বাবু বলো। আচ্ছা কোথায় তুমি? কেন, আমি তো বাস স্ট্যান্ডে। চলে আসছো এত তাড়াতাড়ি? হ্যাঁ জান, চলে আসছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি ওইখানেই ওয়েট করো। আমার সব কিছু গোছগাছ হয়ে গেছে, আমি এক্ষুনি বেরোবো, বুঝছো? এই, আমি তোমাকে যা যা নিতে বলেছিলাম সব কিছু নিয়েছো তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু নিয়েছি। টাকা পয়সা গয়নাগাটি সবই নিয়েছি। কেউ টের পায়নি তো? না না, কেউ টের পায়নি। কে টের পাবে বলো? আমার হাজব্যান্ড তো বাসায় নাই, অবশ্য কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। আর আছে বাসার কাজের লোকটা, ও কিছু টের পাবে না, বাদ দাও। ও আচ্ছা, ভালো। এই জান শোনো, আমি যে তোমাকে বাসার দলিল নিতে বলেছিলাম, তারপরে জমির দলিল নিতে বলেছিলাম, নিয়েছো তো সব কিছু? আরে বাবা, সব কিছু নিয়েছি আমি, আর দলিলে ওর সাইনও করিয়ে নিয়েছি। তুমি এসব নিয়ে ভেবো না তো। শোনো, এখন না এত কিছু বলার সময় নেই, আমার হাজব্যান্ড যে কোনো সময় চলে আসবে। আমি রাখছি, ঠিক আছে? তুমি ওখানে ওয়েট করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার ভালোই ভালো এখান থেকে বেরোতে পারলে হয়। আরে এটা কি হলো? হেই হেই, তুই এখানে কি করছিস? আর আমাকে এইভাবে শিকল দিয়ে কে বেঁধেছে? ম্যাডাম, আমি আপনাকে শিকল দিয়ে বেঁধেছি। এই, তুই আমাকে শিকল দিয়ে বেঁধেছিস মানে? কিন্তু কেন? ম্যাডাম, আপনাকে আমি কেন বেঁধে রেখেছি সে কথাটা আমি পরে বলতেছি, কিন্তু তার আগে বলেন আপনি যে সোনা দানা টাকা পয়সা এইগুলো নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? হেই, আমি এগুলো নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? আর তুই আমাকে এই প্রশ্ন করার কে? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আমি এই প্রশ্ন করার কেউ নাই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন সেটা আমি ভালো করেই জানি। হেই, তুই ভালো করেই জানিস মানে? তুই কি বলতে চাচ্ছিস? হ্যাঁ ম্যাডাম, আপনি আপনার নাগরের কাছে যাচ্ছেন। তুই এসব কি বলছিস? হ্যাঁ ম্যাডাম, আপনি যখন ফোনে কথা বলছিলেন তখন আমি সব কিছু শুনে ফেলেছি। তুই সব কিছু শুনে ফেলেছিস? আচ্ছা শোন না, তুই যখন সবটা শুনেই ফেলেছিস তখন একটা কাজ কর। এই নে, এখানে না 50,000 টাকা আছে। এই টাকাটা তুই তোর কাছে রাখ, আর তোর মুখটা বন্ধ রাখ। এবার চাবিটা দে আমাকে। না ম্যাডাম, আপনি এতগুলো টাকা পয়সা নিয়ে যাচ্ছেন আর আমি মাত্র 50,000 টাকা নেব? এই পাগল আমি নয় ম্যাডাম। আচ্ছা বুঝতে পেরেছি, তো টাকার অঙ্ক কম হয়ে গেছে তো, তাই না? এটা মুখে বললেই তো হয়। দাঁড়া, এই নে আরো 50,000 টাকা, মোট 1,00,000 টাকা। এই টাকাটা নিয়ে অন্তত তোর মুখটা বন্ধ রাখ, আর আমার চাবিটা দিয়ে দে না। আমার এক্ষুনি যেতে হবে। দেখ, তোর স্যার যে কোনো সময় চলে আসবে, আর তোর স্যার চলে আসলে না একটা খুব বড় ঝামেলা হয়ে যাবে। না ম্যাডাম, আমি মুখ বন্ধ করে রাখতে পারি, আমাকে আরও 1,00,000 টাকা দিতে হবে। আরো 1,00,000 টাকা? আচ্ছা ঠিক আছে, দাঁড়া। এই নে, এখানে আরো 1,00,000 টাকা আছে, মোট 2,00,000 টাকা। নে এবার যা, এবার অন্তত এই টাকাটা নিয়ে তোর মুখটা বন্ধ রাখ, আর চাবিটা দে আমাকে। ঠিক আছে ম্যাডাম, আমি চাবি দিচ্ছি, কিন্তু তার আগে আমার ছোট্ট একটা শর্ত আছে। আবার কি? বল, কি বলবি? ম্যাডাম, অনেক দিন ধরে আমার মনের খায়েশ যে আপনার সঙ্গে 1 ঘন্টায় আমি সময় কাটাবো। হেই ছোট লোকের বাচ্চা, তুই কি বলছিস এগুলো? তুই নিজে জানিস? হ্যাঁ, হেই তোর মাথা ঠিক আছে? তুই কি ভুলে যাচ্ছিস যে তুই এই বাসার সামান্য একটা কর্মচারী, আর আমি তোর মালিক? আর নিজের চেহারাটা একবার দেখেছিস আয়নায়? তোর বয়স কত বলতো? তুই আমার থেকে না হলেও 3 ডাবল বড়। আর নিজের গা থেকে যে দুর্গন্ধ বের হয়, এটা কি জানিস তুই? আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আমি তাহলে সব কিছু আমার স্যারকে বলে দিচ্ছি। হেই, তুই সব কিছু স্যারকে বলবি মানে? তুই কি আমাকে ভয় দেখাচ্ছিস? না ম্যাডাম, আপনাকে আমি ভয় দেখাইনি, যা সত্য সেটাই বলতেছি। দেখ, তোকে তো আমি এতগুলো টাকা দিলামই, তারপরেও কেন তুই এগুলো করছিস বলতো? না ম্যাডাম, এই নেন আপনার টাকা, আমি আপনার টাকা লাগবে না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি তো টাকা কম হয়ে গেছে তো। এই নে আরো 1,00,000 টাকা, মোট 3,00,000 টাকা। এবার অন্তত এই টাকাটা নিয়ে তোর মুখটা বন্ধ রাখ, আর চাবিটা আমাকে দে। না ম্যাডাম, আমি চাবি দিতে পারি, আমার সত্যটা আপনি যদি মানে নেন।
দেখ, তুই কিন্তু তোর লিমিট ক্রস করছিস। না ম্যাডাম, আমি যেটা সত্য সেটাই বলতেছি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তুই যখন মানবি না তখন আমি তো শর্তে রাজি আছি, কিন্তু যেটা করবি খুব তাড়াতাড়ি করতে হবে, আর তার আগে আমাকে চাবিটা দে। বৃষ্টি! আশরাফ, তুমি? হ্যাঁ আমি। আশরাফ, দেখো না, তোমার এই কাজের লোক, ছোট লোকের বাচ্চা আমাদের সব টাকা পয়সা, গয়নাগাটি, এমনকি আমাদের জায়গার দলিল পর্যন্ত নিয়ে ও পালিয়ে যেতে চেয়েছিল। আর আমি যখন ওকে দেখে ফেলি তখন না ও আমাকে এই যে শিকল দিয়ে বেঁধে রাখে। ব্যাস, অনেক কাহিনী শুনছি। এত সব মিথ্যা কথা শোনার মতো রুচি বা সময় কোনোটাই আমার নাই। এখানে কি হচ্ছিল আমি নিজের চোখে সব কিছু দেখছি, ইভেন ভিডিও পর্যন্ত করছি। সি বৃষ্টি, সি! তুমি এতটা নীচ, এতটা জঘন্য, আরে যে কালপিট, তুই কীভাবে পারলি এমন কাজ করতে? আমার ভাবতেও ঘৃণা লাগতেছে। তোর মতো কাজের লোক আমার বাসায় ছিল। তোর ম্যাডাম যখন পালিয়ে যাচ্ছিল তোর উচিত ছিল আমাকে একটাবার ফোন করা, কিন্তু তুই আমাকে ফোন করিসনি। তুই ফোন না করে তোর ম্যাডামের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অবৈধ প্রস্তাব দিয়েছিস, ইভেন তাকে মারার পর্যন্ত প্ল্যান করতেছিলি। সিসি, আমি তোর কাছ থেকে এই সমস্ত আশা করিনি। আরে বেঈমান, তুই তোর অবস্থানটা ভুলে গেলি কিভাবে? আরে তুই তো রাস্তায় পড়েছিলি, ভিক্ষা করতি, খাবার পেতি না। তুই আমার পায়ে ধরে বলেছিলি, স্যার আমি আমার স্ত্রীর সন্তান নিয়ে অনেক বিপদে আছি, আমার সংসার চালানোর মতো সামর্থ্য আমার নাই, স্যার প্লিজ দয়া করে আপনি আমাকে একটা কাজ দেন। তারপর থেকে না আমি তোকে বাসায় নিয়ে আসি। তোকে কখনো কাজের লোক মনে করি নাই, পরিবারের লোকজন মনে করছি, আপনজন মনে করছি, তোকে বাবা মনে করছি। তোকে বাবা মনে করে তুই আমার কাছে যখন যেটার আবদার করেছিস আমি তখন তোকে সেটাই দিয়েছি। শুধু তাই না, তোর সন্তানকে ভালো একটা স্কুলে ভর্তি করে দিয়েছি। তোর স্ত্রী অসুস্থ ছিল, তোর স্ত্রীর চিকিৎসার দায়িত্ব পর্যন্ত আমি নিয়েছিলাম। আর তুই কিনে এমন কাজ করতে পারলি, আমি চাইলে তোকে এখনই পুলিশে দিতে পারতাম, কিন্তু তোর ফ্যামিলির জন্য, তোর ফ্যামিলির দিকে তাকিয়ে আমি তোকে পুলিশে দিলাম না। কিন্তু তোকে আর আমার বাসায় রাখবো না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা, যা বলতেছি, যা। আর বৃষ্টি, আমি তোমার কথা কি বলবো? আচ্ছা বলো তো, আমি তোমার জন্য কি করি নাই, কি দেই নাই, যে এমন একটা কাজ তুমি করতে পারলা? যে মানুষটা তোমাকে সুখী করতে গিয়ে রাত দিন পরিশ্রম করতেছে, সেই মানুষটাকে ঠকাতে তোমার বিবেকে এতটুকু বাধা দিল না? আমি তোমাকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম, কিন্তু তার প্রতিদান হিসেবে তুমি যে আমাকে এত বড় একটা উপহার দিবা, আমি না সেটা কখনো কল্পনা করতে পারিনি। জানো বৃষ্টি, আজকে না আমার ভীষণ কষ্ট হচ্ছে এই ভেবে যে মানুষটার জন্য আমি আমার এই দু হাত দিয়ে অক্লান্ত পরিশ্রম করতেছি, সেই মানুষটা কি না আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছে, ইভেন আমার স্বর্ণালংকার, টাকা পয়সা, বাসার দলিল, জমির দলিল নিয়ে পালিয়ে যাচ্ছে। অথচ দেখো আমি কতটা বোকা। দিনের পর দিন আমি তোমাকে বিশ্বাস করে গেছি, ভালোবেসে গেছি, আর তার প্রতিদান হিসেবে আজকে এত বড় একটা উপহার পেলাম। বাহ, কত সুন্দর! বৃষ্টি, এই কি তোমার ভালোবাসা? এই কি তোমার ভালোবাসার প্রতিদান? এই আমরা না ভালোবেসে বিয়ে করেছি, তুমিও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছো। কি করো নাই? নাকি সব কিছু ছিল অভিনয়, সব কিছু ছিল নাটক? এখন আমি বুঝতে পারলাম আসলে তুমি আমাকে কখনোই ভালোবাসো নাই। তুমি ভালোবাসছো আমার ধন সম্পদ, টাকা পয়সা। কি রাইট? আরে তুমি আমাকে বলে দিতে পারতা আমাকে তোমার ভালো লাগে না, আমার সাথে তুমি সংসার করতে চাও না। আমি হাসতে হাসতে তোমার লাইফ থেকে সরে দাঁড়াতাম। এত বড় ছলনা, এত বড় প্রতারণা তুমি না করলেও পারতে। এসব করার আগে তুমি কি একটাবারও ভাবনি যে আমার কি হবে? আর এই দুনিয়াতে তুমি ছাড়া আমার তো আপনজন বলতে আর কেউ নাই। খুব ছোট্টবেলায় আমি না আমার মা বাবাকে হারাইছি,
মা বাবাকে হারানোর পর আমি যখন তোমাকে বিয়ে করলাম, তারপর থেকে আমার মনে হলো আমি মনে হয় আমার সেই ফ্যামিলি আবারও ফেরত পাইছি। আমার একটা সংসার হয়েছে। আমি অনেক স্বপ্ন দেখতাম আমি বাবা হব, আমি আমার সন্তানকে মানুষের মতো মানুষ করব, কিন্তু আজকে আমার সমস্ত স্বপ্নগুলো তুমি ভেঙে চুরমার করে দিলা। কেন দিলা? কিসের জন্য দিলা? তুমি কতটা খারাপ! কাজের লোক যখন তোমাকে হাতে নাতে ধরে ফেললো, সে কাজের লোক যখন তোমাকে একটা কুপ্রস্তাব দিল, অবৈধ প্রস্তাব দিল, আর সেই প্রস্তাবে তুমি রাজি পর্যন্ত হয়ে গেলা। আমি না তোমার মতো জঘন্য মানুষ আমি আমার লাইফে আর একটাও দেখিনি। একটা মানুষ কতটা খারাপ, কতটা জঘন্য হলে এমন কাজ করতে পারে। না না, আর যাই হোক, তোমার মতো নোংরা মানুষের সাথে সংসার করা যায় না। আমিও না আর তোমার সাথে সংসার করতে পারবো না। আশরাফ, দেখো, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি একটা ভুল করে ফেলেছি। আমি আর এমন কাজ কোনোদিন করব না। বাস বাস বৃষ্টি, বাস। নাটক করো না। তুমি যে দিনের পর দিন আমার সাথে নাটক করে আসতেছো, ভালোবাসার নাটক, আজকে আমার সামনে সব সত্যটা চলে আসছে। তুমি কি ভাবছো আমি তোমাকে এমনি এমনি ছাড়বো? না না, আমি তোমাকে এমনি এমনি ছাড়বো না। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, গিয়ে তোমাকে পুলিশের হাতে হস্তান্তর করার ব্যবস্থা করতেছি, যেন আর কোনো দিন সারা জীবন কারোর সাথে নাটক করার আগে, কারোর সাথে সংসার ভাঙার আগে অন্তত একটাবার চিন্তা করো। থাকো তুমি, আমি এক্ষুনি থানায় যাচ্ছি। আশরাফ, আশরাফ দাঁড়াও।